সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তসবিহ টেপছে, অথচ সুদভিত্তিক অর্থনীতি মানবরচিত আইন মানে। আচ্ছা বলেন দিনই, যদি একজনের গায়ে যদি গু মাখিয়ে দিয়ে পায়খানা ময়লা মানুষের মল যদি মাখায় আর কয় যে খুব পরিষ্কার গো খুব পরিষ্কার, এটা এটা বিক্রি করা হবে না? এদিকে আল্লাহর সঙ্গে শিরিক করছি আর আল্লাহ বলছি যে সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। সূরা হাসর পড়ে না? সূরা হাসর পড়লে ৭০,০০০ ফেরেশতা পাহারা দেয় না? আচ্ছা সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, এই কথা বলা হচ্ছে না আল্লাহ পবিত্র, যা তোমরা শিরিক করো এর থেকে আল্লাহ পবিত্র, অথচ আমি মুশরিক। ভাই গো, খোদার কসম, যেটা পড়েন যেটা বলেন সেটা বুঝবেন, সেটা বুঝে সেটা করেন। তাই একটু শুনি হোক, বেশির দরকার নেই, বেশির দরকার নেই, অত বেশি জানার দরকার নেই। যেটুকুন পড়বেন বা বলবেন সেটা একেবারে একটু বুঝে শুনে। আপনি সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি আছে না? সূরা হাসরের শেষের দিকে ৩টা আয়াত পড়ে না সবাই? আমি জিজ্ঞাসা করলাম যে 1% না তো ৭০,০০০ ফেরেশতাই পাহারা দেবে, তাহলে আমি এত বড় চোর বা ডাকাত আমার পাহারা দিয়ে রাখতে হবে? করছে যে তাহলে এ কোন ধরনের লোক? যা 5 মিনিট সময় আছে, এবার কথা শুনি। তাহলে অর্থনীতিতে সুদ ভিত্তিক যদি হয়, অসৎ উপায় উপার্জিত হয়, তাতে ইবাদত বন্দেগী হবে না। এখন কথা, এইবার একটা কথা বলছি। আচ্ছা বাচ্চা হওয়ার উপায় উপকরণ এক না? ঠিক তো? তাহলে জিনার কথা বলা হয় কেন? জিনাকে অবৈধ বলা হয়। তার মানে জিনার যে ব্যক্তি করে সে প্রযোজন করে দিয়ে পরে চলে যায়, তার পেটে বাচ্চা আসলে তার দেখভাল করে না, করে? আবার মেয়েটা কোনো জায়গায় বাচ্চা প্রসব করে দিয়ে দিয়ে বেঁচে কাটে। অনেক সময় দেখে না হাসপাতালে অনেক বাচ্চা পাওয়া যায় কি যায় না, তার বাপও নেই। বাপ তো অবশ্যই আছে, এটা জানেন আপনারা? আচ্ছা খাটের পরে বৈধ তালিকায়, বৈধ বোঝেন তো? আচ্ছা রাজি, বিয়েজন যদি রাজি হয় তাহলে বৈধ হয়? তাই লাঠি হাড় খুলে দেবো মৌলবীটা। আমার কাছে প্রশ্ন করছে, আরে তো এমনিও তো দেখা যাচ্ছে কলা বাগানেও বসে পড়ে যে দুইজন রাজি না হলে কি হয় নাকি? কলাতলায় বাঁশতলায় খাল ধারে যেটা হয় এটা রাজি খুশিতে হয় না? বলৎকার না, রাজি খুশিতে হয়। আর খাটের পরে বসে পড়ে দুইজন যেটা করি এটাও রাজি খুশিতে না, যে বিয়ে শাদী। তাকে রাজি হলেই হবে না, আমার সাক্ষী ছিল যে তুমি জন্ম দিয়েছে চলে যাবা, আর আজ একবার তোমার বাপ বুঝে ডাকতে পারবে না, তোমার কুপিয়ে হাড় খুলে দেবে, কারণ সাক্ষী ছিল না। বাপের নাম কি? হাজার বিশ্বাস। হ্যাঁ, শামসুর রহমান বিশ্বাস। তো বাপ দেখেছেন তো? বাপ কি ডিনাই করতে পেরেছে? কি জন্য পারেনি? আপনার মা বলেছেন ওই সময় তো না সাক্ষী ছিল। সাক্ষী হচ্ছে শর্ত, ইজাব কবুল রোকন, আর হচ্ছে মোহর হচ্ছে কি ওয়াজিব। জেনে নেন বিবাহে কয়টা জিনিস লাগে, আর বিবাহ কেন করতে হয় একদিনকে বলেছি, আরো একদিন বলে দেবো। তাহলে দেখি কি জন্য এটা করতে হয়। সমাজ স্বীকৃত, তাই না? সমাজ স্বীকৃত। তাহলে যে কথা আমি বলছিলাম, সমাজে যে কায়দায় রয়েছে এই কায়দায় সমাজ চালানি হবে না। আল্লাহ তাআলা যে কায়দা বলতে গিয়েছে ঠিক ওই কায়দায় করবেন। এখন জমি বন্ধক রাখবেন আপনি, কারণ বাধ্যতামূলক রাখতে হবে। হয় বিয়ে করতে হবে না জেনা করতে হবে, তাহলে বিয়ে তো বৈধ, তাহলে এমন কায়দায় রাখতে হবে যেটা নাকি বৈধ হয়। এইবার বুঝেছেন আমি কি বলেছি? আপনি হয় বিয়ে করবেন, নাই আপনার জেনা করতে হবে। সেক্সুয়াল তো মিটাবেন, নাই বাচ্চা দেবেন কোথার থেকে? হয় ফ্রি সেক্স, নাই ম্যারেজ সেক্স, দুটো তো হয়ে যাবে। কিন্তু আমাদের দেশে আছে ম্যারেজ সেক্স, ফ্রি সেক্স না। তাহলে এখন জমি তো বন্ধক রাখতে হবে, আমার তো টাকা লাগবে, লাগবে না? তাহলে তার একটা শরিয়াত আছে, শরিয়াত দেয়নি? কারণ আলিয়াবু আকমালতুল্লাকুম দীনাকুম আতমামতু আলাইকুম নি'মাতি রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যেটা এই জীবন ব্যবস্থা পরিপূর্ণ না? তাহলে এই জীবন ব্যবস্থা পরিপূর্ণ, তাহলে ওটা যদি খুঁজে না পায় তাহলে ওই জীবন ব্যবস্থা অপরিপূর্ণ হয়ে যাচ্ছে না? তাহলে সে কিরকম? আপনি 2 লক্ষ টাকা দিয়ে রাখলেন, আপনি সেমিস্টার ভাগ করে নেবেন। যে দেখেন না বাজারে ঘর ভাড়া নেয় না, তার পজিশন দেয় না? আচ্ছা পজিশন কি করতে দিতে হয়? হয়তো দেখা যাবে 3 মাস থেকে গেলাম, আমি টাকা দিয়ে গেলাম না, বেঁচে কাটলাম, আর তলে তলে মাল রাত্রি পার করে নিয়ে গেলাম, যে তালা দিয়ে ঠিক গেছি। 3 মাস পরে যে টাকা না দিলি তালা ভেঙে দেখেছে ফাঁকা, চালি একবার বেঁচে গেছে। এইরকম হয় না? এই জন্যই তো অন্তত টাকা তো কি আগে জমা নিতে হয় না? তার মানে ওই দোকানে ব্যবসা করবে, কিন্তু তার ভিতরে নিয়ম আছে, চুক্তিপত্র আছে, যেখানে কর্মকারের কাজ করতে পারবে না। আছে না? আছে কি নেই? যে আপনি যদি হাতুল দিয়ে ঠেঙাতে থাকেন ওর বিল্ডিং নষ্ট হবে না? তারপরে এই দোকানে স্বাদ তুলতে পারেন, এইরকম তো চুক্তি আছে। তো এই চুক্তিনামা করে আপনি যখন নাকি পজিশন কিনলেন, এখন 2 লক্ষ টাকা ওদেরকে দিয়ে আপনি পজিশন কিনে নিলেন, যেখানে আমি চাষবাস করবো। আচ্ছা বলেন দিনই, পজিশন কিনবার পরে দোকানের ভাড়া দিতে হয় না? হয় না? আচ্ছা পজিশন না যদি নিত, তার কাছে যদি টাকা না নিত, তাহলে ভাড়া বেশি হইতো না?
ভাড়া বেশি হতো না? পজিশন নিয়েছে সেই জন্যই তো ভাড়া কম। তা আপনি যখন 2 লক্ষ টাকা তাকে দিয়েছেন, তার কাছ থেকে আপনি একটা ভাড়া চুকিয়ে নেন, যে আমি সেমিস্টারে 1000 কি 2000 টাকা দিব, আপনার একটা ভাড়া চুকিয়ে নেন। তাহলে আপনার মূলধন তো কাটান যাচ্ছে না। যদি না দেন তাহলে মূলধন তো কাটান যাবে না। এখন কথা হচ্ছে পজিশন দিয়েছে 50,000 টাকা, এখন ভাড়ার টাকা যদি না দেয় তাহলে 50,000 টাকার থেকে 3 মাস আমার আপনার 5,000 টাকার ভাড়া, 3 5 15,000 টাকা কেটে যাবে না? তাহলে আপনার ওখান থেকে যদি আপনি এখন পজিশনে আপনি যদি ভাড়ার টাকা না দেন, তাহলে কিন্তু আপনার সেই পজিশনের ওই 2 লক্ষ টাকার ভিতর থেকে কেটে যাবে। তাহলে আসল মালের ভিতরে সমান আসবে না, কমে যাবে আপনার মূলধন। বৈধ হয়ে গেল না? বৈধ হয়ে গেল কি গেল না? তাহলে যে জিনিসটা বৈধ আপনি কেন অবৈধ করে খাবেন? কারণ যে আপনি টাকা দেন, জমি যদি বন্ধকে ওইভাবে রাখি, যদি অসুবিধা আমরা রাখি, যদি মোর্শেদ হয়ে যায়, কাফির হয়ে যায়, তা আপনি টাকা দিন সব। আচ্ছা, আমি কি টাকা দিয়ে পারবো? তাই সমাজ ব্যবস্থা আপনারা চালু করবেন না? তাহলে আপনাদের তো নৈতিক দায়িত্ব সমাজ ব্যবস্থা চালু করা। ইসলামের ভিতরে ওয়ালা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কোরআন না এটা? যে আল্লাহ তাআলা ক্ষমতার বাইরে, কোনো ব্যক্তির ক্ষমতার বাইরে কষ্ট দেন না। তাহলে ইসলামের ভিতরে যে নিয়ম বলি আছে, এটা তো মানুষের চলবার জন্য। ইসলামের ভিতরে যে নিয়মাবলী আছে এটা মানুষের চলবার জন্য না। আর ওই নিয়মাবলী যারা মানে তারাই হবে মুসলমান না? একজন হিন্দু যদি কলেমা পড়ে ওই নিয়মাবলী মানে, তাহলে মুসলমান হয়ে যাবে না? সে তো মুসলমান হবে। সেই জন্যই বলি না, আবু বকর কি মুসলমান ছিল? হয়ে গেছে বুঝি। আবু বকর কি ছিল? হাই হাই, মোহাম্মদ মুস্তাফার কাছে কলেমা পড়লেন 119 বছর বয়সে, তাহলে ও আগে মোর্শেদ ছিল না? তাহলে এত বড় মুশকিল গো। হ্যাঁ, কালকে জন্মিয়েছে, তাই পরশু দিন সে ছিল না। এই পথটা সুদা, তাকে বেকা পথ আছে। সুজা বাস কেটে নিয়ে আসি, তাকে বেকা বাস আছে। খরচ হয়ে গেছে, তাকে টাকা ছিল, ভুলে গিয়েছে, তাকে মুখস্থ ছিল।